আজকে আপনাদেরকে দেখাবো পটল আলুর খুব সহজ একটা রেসিপি, যেটা আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি। আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের পটল আলুর তরকারিও অসম্ভব টেস্ট হবে। চুলাটা ধরিয়ে একটা কড়াই বা প্যান বসিয়ে নেবেন, তাতে সাদা তেল বা সয়াবিন তেলে আমি আলুগুলো ভেজে নেব। ভেজে রান্না করলে হয় কি, যে কাঁচা গন্ধটা আর থাকে না, তখন কিন্তু তরকারি খেতে ভালো লাগে বা মজা লাগে। তো আমি আমার অল্প ভেজে নেব, তো এগুলো হচ্ছে তুলে নেব। 5 থেকে 7 মিনিট ভাজলেই এনাফ। তো দেন হচ্ছে আমি পটলগুলোও এটার মধ্যে ভেজে নেব সেই সেম তেলে। পটলগুলো ভেজে, পটল আর আলু কিন্তু আপনারা একবারেও ভেজে নিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। আমি আলাদা আলাদা ভেজেছি, এটা ইচ্ছা আপনার একবারেও ভেজে নিতে পারেন। যেহেতু আমার কড়াইটা ছোট, জায়গা আটছে না, তো আমি হচ্ছে আলাদা আলাদা ভেজে নিয়েছি। তো পটল আলু ভাজা শেষ হয়ে গেছে। তো দেন হচ্ছে ওই প্যানেই কিন্তু আমি তরকারি হচ্ছে বসিয়ে দেবো। এখানে আমি আবার সাদা তেল একটু নিয়ে নিলাম। যেহেতু আমি পটল আলু ভেজেছি তেলে, তো অত বেশি তেল লাগবে না। এখানে আদা বাটা হাফ চা চামচ এবং রসুন বাটা হাফ চা চামচ আমি দিয়ে নিলাম। এর থেকে বেশি প্রয়োজন নেই। আর এগুলো ভাজতে ভাজতেই হচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি মাছ আমি দিব। এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে অসম্ভব টেস্ট হয়। চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম আমি লো হিটে রাখছি, কারণ হচ্ছে তা না হলে কিন্তু আমার মশলা সব কিছু পুড়ে যাবে। তো আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে। গুঁড়া মরিচ 1 চা চামচ। আর চাইলে আপনারা এখানে ঝাল কম বেশি দিতে পারেন, যে যেরকম ঝাল খান সে সেভাবে ঝালটা এখানে ব্যবহার করবেন। জিরা গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া দিব আমি 1.25 চা চামচ। আপনারা চাইলে হচ্ছে এখানে ধইনা গুঁড়া ইউজ করতে পারেন, কিন্তু হচ্ছে ধইনা গুঁড়াটা আমার আসলে পছন্দ না এই রান্নাটাতে, তাই আমি স্কিপ করছি। স্কিপ করলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আমি একটু পানি দিয়ে দিব, মশলাটা যাতে করে ভালো করে কষতে পারে। রান্নায় যত ভালো মশলাটা কষা হবে বা মশলাটা ভালো করে যত ভুনা হবে, তত কিন্তু রান্নাটা ভালো হবে। আমি মশলাটা কষানো শেষ বা ভুনা শেষ, এখন আমি কিন্তু দিয়ে দিব পটল এবং আলু। পটল আলু দেওয়া হলে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখনও লবণটা ব্যবহার করি নাই। এখন কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে লবণ ব্যবহার করব 2 চা চামচ। আপনারা কিন্তু চাইলে আপনাদের যদি কেউ লবণ বাসায় বেশি খান বা একটু কম খান, তাহলে কিন্তু সেই পরিমাণ অনুসারে লবণটা ব্যবহার করতে পারেন। আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচের ফ্লেভারটা হলে কিন্তু তরকারিতে ভালো লাগে। তো কাঁচামরিচটা পরিমাণ মতো আমি দিয়ে দেবো। ঝাল কম বেশি খেলে সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ বেশি বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এগুলো ভেজে নিয়েছিলাম, তো অতিরিক্ত কষানোর প্রয়োজন হয়নি। তো একটু কষিয়ে নিয়েছি, দেন হচ্ছে আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি 1 মগ, যাতে করে আলুটা বা পটলটা সুসিদ্ধ হয়ে যায়। তো দেন হচ্ছে আমি এটা ঢেকে দিব। ঢেকে আমি হচ্ছে 15 মিনিট মাঝারি হিটে রান্না করব। দেন দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে এবং অসম্ভব লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, ভাত যেকোনো কিছুর সাথে এই তরকারিটা অনায়াসে খেতে পারবেন, অসম্ভব ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন।